শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায়, শিক্ষাঙ্গনের মতো জায়গায় এই ঘটনা যে প্রথম দেখলাম তা তো নয়। একাধিকবার এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছি আমরা, বারংবার এই ধরনের ঘটনা। কি বলবেন? এইটাই একটা প্রতীকী ঘটনা। আসলে বার্তাটা এই যে শিক্ষাঙ্গন থেকে শিক্ষাকে দূর করো, পিটিয়ে ঘাড় ধাক্কা দিয়ে যেভাবে হোক শিক্ষাকে দূর করো, এবং তার দখলদারি যেতে হবে এই সমস্ত দুষ্কৃতীদের হাতে। এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু সার্বিকভাবে একটি শাসক দল, তার শাসন ব্যবস্থা, শাসন প্রণালী এবং সেসবের মনোভাবকে প্রকাশ করে। লক্ষ্য করবেন যে এই সরকার ক্ষমতায় আসবার পর থেকেই দুর্নীতিদের এই দৌরাত্ম্য, শিক্ষাঙ্গনের দুর্নীতিদের এই দৌরাত্ম্য কিন্তু ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। আপনাদের যাদের স্মরণে থাকবে, রায়গঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ে তদানীন্তন অধ্যক্ষ দিলীপ দে সরকারকে যেভাবে মাঠের মাঝখানে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা তিলক চৌধুরী এবং তার অনুগামীরা পিটিয়েছিলেন, মাঝদিয়া কলেজের ঘটনা, কিংবা ভাঙড়ে সেই আরাবুলের জলের জগ ছুঁড়ে মারা কলেজ শিক্ষিকার দিকে, কিংবা একের পর এক ঘটনার একটা ধারাবাহিক বোধহয় ইতিহাস লেখা যেতে পারে এই 12-14 বছরে যা ঘটেছে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে, যেখানে বহিরাগতরা এসে দাদাগিরি এবং যে দুষ্কৃতিক কর্মকাণ্ডের নমুনা রেখেছেন, সবটা মিলিয়ে শিক্ষাঙ্গনকে একটি সন্ত্রস্ত পরিবেশ করে তোলার সব রকমের প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলছে। এই সরকারের সঙ্গে আমি জানি না শিক্ষার কিসের সংঘাত, শিক্ষা স্বার্থের সঙ্গে তার কিসের সংঘাত, যে সেখানে একদল গুন্ডাকে, পরিষ্কার ছাত্র নামধারী বহিরাগত কতগুলো গুন্ডাকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকিয়ে সেখানে অসন্তোষ তৈরির চেষ্টা হয়, শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা হয়, কেউ রেয়াত পায় না। এখানে তো একটি স্কুলের প্রধান শিক্ষকের এই পরিণতি দেখছি। আপনারা নিশ্চয়ই স্মরণে থাকবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে ঘিরে ধরে কি ন্যাক্কারজনক ভাষায় দুষ্কৃতীদের তাণ্ডব চলেছিল। ফলে এই যাবতীয় ঘটনা বেড়ে ওঠে মানে প্রশাসন শীর্ষে বসে থাকা ব্যক্তিত্বটির প্রশ্রয়। যদি তিনি বলেন এসব ছোট ছোট ছেলেদের ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে, কাকদ্বীপ কলকাতা থেকে খুব বেশি তো দূরে নয়, খবর পৌঁছতে খুব বেশি সময় লাগার কথা নয়, আর বিশেষ করে আজকের ইলেকট্রনিক মিডিয়ার যুগে। অথচ এখনো পর্যন্ত এই লোকটির সম্পর্কে দলীয় স্তরে, প্রশাসনিক স্তরে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা সে ব্যাপারে আমরা সম্পূর্ণ কি বলবো অন্ধকারে রয়েছি, বা আদৌ করা হবে কিনা। সামনে নির্বাচন, এই শক্তিগুলোকেই কাজে লাগিয়ে ভোট জোগাড় করতে হবে। অতএব সেই জন্য সম্ভবত এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া বা পিছন দিকে দেখেও না দেখার ভান করা হচ্ছে। ফলে এই মুহূর্তে শিক্ষার পরিবেশ সন্ত্রস্ত। এই মুহূর্তে সামগ্রিকভাবে আমরা যারা শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত, আমরা প্রতিনিয়ত এক ধরনের কি বলবো দুশ্চিন্তার মধ্যে সময় কাটাই, যে এসেছিলাম শিক্ষাদান করতে, সম্মানের সঙ্গে সেই কাজ